ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোরই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। সময় থাকতে নিজেকে বদলে নেওয়াটা ভালো, কারণ সময় যদি তোমাকে বদলায় তাহলে অনেক কষ্ট দেবে। যদি তুমি প্রাইস ট্যাগ না দেখে জিনিসপত্র কিনতে চাও, তাহলে তোমার সময় বা ঘড়ি না দেখে কাজ করে যেতে হবে। টাকা একটা দারুণ জিনিস, যার কাছে নেই তাকে কেউ পাত্তা দেয় না, আর যার কাছে আছে সে কাউকে পাত্তা দেয় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। আপনার সন্তানকে সেটা আগেই শেখান যেটা আপনি অনেক দেরিতে শিখেছেন। শোনা সব কথা বিশ্বাস করো না, একটা গল্পের 3টে দিক থাকে, তোমার দিক, তাদের আর যা সত্য। জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেয়, আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে একজনের কাছেও পাওয়া যায় না। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত, একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো, জীবনে অনেক সুখে থাকবে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকা পড়ে যাবে। কাউকে আঘাত দিয়ে কখনো তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না, বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে, সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও। সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে, তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইবে। সে তোমাকে সব সময় চোখে চোখে রাখবে, তোমাকে অনেক বেশি সময় দেবে। হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে, সে তোমার সাথে কথা বলতে চাইবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে। পৃথিবীতে 2 ধরনের মানুষ সবথেকে বেশি অসহায়। 1, রূপ ছাড়া মেয়ে, 2, টাকা ছাড়া ছেলে। এটা কলিযুগ বন্ধু, এখানে খারাপ লোকেদের সঙ্গে ভালো হোক বা না হোক, কিন্তু ভালো লোকের সঙ্গে খারাপ হবেই। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। জীবনে খারাপ সময় না আসলে
কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই একটা কিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করেই বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংসও আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাড়ির একমাত্র পাহারাদার, তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তাও আবার চোরের মতো বেঈমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। গাধা আর চুপ থাকতে পারল না। সে গগন বিদারী চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হল। সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হল। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টে মার খেতে হল। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে। আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু না। আমাদের এই সমাজে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি, তাদের অবস্থাও ওই গাধার মতো, কথা বলে অপরাধী হচ্ছি। আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে, ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এ কথা সত্য যে চোরের 10 দিন সাধুর একদিন, কথায় বলে পাপ কেউ ছাড়ে না। জীবনের 3টি সহজ নিয়ম। 1. তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও, সেটা কখনোই তোমার হবে না। 2. তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো, তাহলে উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। 3. সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও, তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। পেটের দায়ে যারা সামান্য চুরি করে, তাদের উপর আমরা অত্যাচার করি। আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে, তাদের আমরা সম্মান করি। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন জনেরা কত নিষ্ঠুর। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি আমাকে কেন ভালোবাসো? 2. একদিন যদি আমার সবকিছু চলে যায়, তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? 3. আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? যখন কেউ বোঝে না, তখন তাকে বোঝানোর কি প্রয়োজন? আর যখন কেউ মানতে চায় না,
তখন তাকে বলার কি প্রয়োজন? আমরা এতটাই আগে এগিয়ে গেছি যে 1000 মাইল দূরে থাকা ব্যক্তিকে আমরা দেখতে পাই, তার আওয়াজও শুনতে পাই, আর আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি যে পাশে থাকা আপনদের কষ্ট দেখতে পাই না আর অনুভবও করতে পারি না। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। 1, তাকে সময় না দিলে, 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু কথা যখন আত্মসম্মানের হয় তখন সম্পর্ক ভেঙে দেওয়াটাই ভালো হয়। দুনিয়ায় তুমি যাকে যত বেশি ভালোবাসবে সেই মানুষটাই তোমাকে সবথেকে বেশি ব্যবহার করবে, কারণ সে জানে তোমার দুর্বলতা কিসে। যে তোমাকে কষ্ট দিয়েছে, কষ্ট সেও পাবে, আর বিশ্বাস করো তুমি সেটা দেখবার সুযোগও পাবে। যদি কখনো তোমার মনে হয় কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে কখনো বিরক্ত করো না। কিছু লোক শুধু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে, আর যখন কাজ হয়ে যায় তখন ভালো লোকেদের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের থেকে চালাক আর কেউ নেই, কিন্তু বাস্তবে তারা নিজেরা নিজেদের ভাগ্য খারাপ করে। কারোর মনে ভয় যে ভগবান সব দেখছে, আবার কারোর বিশ্বাস যে ভগবান সব দেখছে। সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না, বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।